এসির উপরে এসি, তার উপরে এসি, তার উপরে পাংখা রাখে, এত কিছু করে থাকা যায়? আসিফা নাও এক চুমুকে খায়া ফেলাও। কি এটা? আরে বোকামি, এটা চেনে না? দেখো দেখি, এটা তোমার ডাব। ছি, এটা কি বলছেন আপনি? ভুলে গেছে আসলে, ওই তোমার জন্য ডাব সাদা করে নিয়ে আসছি, এক চুমুকে খায়া ফেলাও, শান্তি পাইবা। খাবো, খাও না, খাবো। খাও। শান্তি লাগছে না? আরেকবার খাও। ভাল লাগতেছে না? থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল? তুমি আঙ্কেল বলে ডাকতেছো কেন? তুমি আমার ভাইয়া বলবা। হ্যাঁ, আবার যদি আঙ্কেল বলো তারপর দিয়ে সব দাঁত ফেলাই তুমি। সরি আঙ্কেল। আবার আঙ্কেল তো বলবোটা কি? রোশন, তুমি না আমার আদর কইরা রসু ডাকতে পারো। এই শোনো না, কালকে রাত্রে না তোমার বোন আমার স্বপ্নে দেখে দিচ্ছে। আমার আপা? আমি মানে আনিকার আম্মু। আনিকার আম্মু স্বপ্নে মানে কি বলে জানো? বলে এই রসু, সারা জীবন তো খালি মেয়ের পিছে কাটায় দিলা, নিজের উপাস রাখলা, এখন সময় আসছে প্রেমের সাগরে নাওটা ভাসাও। ভাসাই ডুবাইস না আমাকে। কি হয়েছে? এমন করছো কেন রসু? কি হয়েছে কি? এই তোমার আপা না স্বপ্নে তোমার নাম মুখে নিচ্ছে। আল্লাহ, আমার ডাবে চুপ 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 চুমুক দিয়ে সরি, আমার ডাবে কেন চুমুক দিলে তুমি রসু? সরি। তুমি দুষ্টু, তুমি যাতা। এই না তোমার ডাব, তুমি খাও। খাবো না, ও খাও না? চলে যাও। আচ্ছা ঠিক আছে, এখানে নাই গেছি। যাও যাও। না, আমি কি বলি এটা তুই শোন। আমাকে কিছু লুডো টিপস থাকবে প্লিজ। আরে আমি অনেকবার হেরে গেছি, বুঝতেছস না? আরে রাখ, আরে কি? আমি পারবো না এইভাবে থাকতে। চুলমুল সব খুলে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আমি মানে মাথা কি নষ্ট হয়ে গেছে? বাবা এখনো ঘুমায় নাই, যদি এসে দেখে সব খুলে বসে আছো, আমার কি হবে বুঝতেছ? তোমার কি হবে সেটা হয়তো বা আমি বুঝতেছি না সোনা, কিন্তু এই বাসায় আর এই বাসার বাইরে আমার ইজ্জত নিয়ে যে হরিলুট চলতেছে, তোমার বাবার জেনে যাওয়া ভালো যে আমি আসলে একজন পুরুষ। তোমার ইজ্জত আবার কে হরি লুট করলো? তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ তোমার বাবা আমার ডাব আমাকে খাওয়াতে আসছে। তোমার ডাব মানে? ছ্যাদা করে একটা ডাব এনে পাইপ দিয়ে আমাকে বলে খাও। তো এটা তো খুবই ভালো কথা, আমার বাবা তার মেয়ের বান্ধবীকে ডাব খাওয়াইতে আসছে, এটা খুব ভালো কথা না? হি ইজ সো কেয়ারিং অ্যাকচুয়ালি। ও হি সো কেয়ারিং অ্যাকচুয়ালি। আমি তো ভাবছিলাম তোমার বাবা অনেক কেয়ারিং, কিন্তু কেয়ারিং এর মাঝে উনি তো আমাকে স্বপ্নের কথা শোনায় দিচ্ছে। কোন স্বপ্ন? সে স্বপ্ন দেখছে, তার স্বপ্নে তোমার আম্মা আসছিল, তার আম্মা এসে তাকে বলছে আমাকে নিয়ে সেজন্য প্রেমের সাগরে বৈঠা বায়। বৈঠা বাইতে বলে, বৈঠা। মানে কি বলতেছো? আমি না বুঝি নাই। এখন তো শোনা তুমি কিচ্ছু বুঝবা না। তোমার ওই যে হি সো কেয়ারিং ফাদার আমাকে আঙ্কেল ডাকতে না করছে। কি ডাকতে বলছে? রসু বেবি। ওহ আচ্ছা সুস্কে, এইখানে না তুমি এই মেয়ে গেট আপ নেওয়ার পরে তোমাকে এত সুন্দর লাগতেছে, এত হট লাগতেছে, মানে যে কোনো একটা অরিজিনাল মেয়ে থেকে তোমাকে অনেক বেশি সেক্সি লাগছে। ওহ আমাকে হট লাগছে। হ্যাঁ, আহা, আগে বলতে পারলা না যে তোমার বাবা পৃথিবীর সকল লুচ্চাদের শ্রেষ্ঠ উপর অবস্থান করছে, তাহলে তো এত হট চাচ্তাম না। মানে তুমি আমার বাবাকে লুচ্চা বলছো? রাগ করছো? শোনা, এখন রাগ করে থাকবা? বলছি না একটা কথা, রাগ করে। হ্যাঁ, রাগ করো না, হাসো। থাকবে না। তোমার বাবা লুচ্চা না, লুচ্চা দা গ্রেট। আমার বাপ লুচ্চা দা গ্রেট? তোর বাপ লুচ্চা দা গ্রেট? তুই লুচ্চা দা গ্রেট? কত বড় সাহস আমার বাপকে বলে লুচ্চা দা গ্রেট? তুই আমার শ্বাসনালীতে ধাক্কা দিলে কিনলি, শ্বাস যদি আটকে যেত, দম আটকে গেলে মরে যাইতি। করে ম্যাক্স সিধে প্যাচে তোর শ্বাস বন্ধ। হ্যালো
মিস আসিফা, ইলু 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 ইলু, আই লাভ ইউ। বাবা তুমি এমন সংসারছ কেন? এই মেয়ে, কি বলতেছো এইসব? এটা সংসার জানা বলে নাকি? এটা এখনকার ট্রেন্ড। আমি তো একটা টুকটুক অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ। এই এখন একটা ভিডিও আপলোড দিব, দেখবি যে মানে লাফায় লাফায় ভিউ বাড়তেছে। অলরেডি আবার 10 জন ফলোয়ার হয়েছে। বাবা তোমার না পাগলের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি শিওর তোমার মাথায় কোনো একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, কি করতে মাথায় ঝামেলা হয়েছে? মাথায় ঝামেলা হবে কিসের জন্য? হ্যাঁ, তোরে আদর করে দেখে কি আমার মাথার উপরে ওইটা এখন তুই ড্যান্স দিবি নাকি? একটু মুখ টুক সামলায় কথা কইসলে থাপ প্রায় সব দাঁত ফেলাই দেবে। ফাজি। তুমি আসিফকে কি বলছো? আসিফ কে? মানে তুমি যে আসিফাকে কি বলছো? আসিফা? আসিফারে কি বলছো? কই কিছু বলি। বাবা তুমি কিন্তু আমার সাথে ঢং করবা না। তুমি আসিফাকে বলো নাই যে মা নাকি তোমার স্বপ্নে আসছিল, স্বপ্নে এসে নাকি তোমাকে বলে গেছে যে আসিফার প্রেমের নদীতে বৈঠা চালাইতে? তোর মা সত্যি সত্যি স্বপ্নে আবার দেখা দিছে তো। সে আবার কি বলে জানোস? বলে যে সে আমারে বলে যে পরশু সারাটা জীবন তো মেয়ে মেয়ে কইরা পার করে দিলা, আর বাঁচবা কয়দিন, এবার নিজের দিকে একটু তাকাও, বিয়ের সাথে করো। তো সেই জন্য আমি ওই আসিফারে বলছি যে তোমার সিন পরিচিত কেউ থাকলে আমি বিবাহ করতে চাই। আমি কিন্তু সরাসরি আসিফের কথা বলি নাই। বাবা তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারতা, তাই না? তুমি আমার বান্ধবীকে কেন বলতে গেছো বলো? আর দূর, আসিফা কি বাইরের মেয়ে নাকি? ও তো ঘরেরই মেয়ে। বাবা নেক্সট টাইম তুমি যদি আসিফাকে কোনো একটা কথা বলছো আর এরকম লুচ্চা মার্কা কথা বলছো, আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবা।